হে গাইস, চলে আসলাম নতুন বছরে নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে। তো এখন বড়োদেরকে প্রণাম আর ছোটোদেরকে করা ভালোবাসা, শুভ নববর্ষ। সবাই নতুন বছরে পরিবারকে নিয়ে ভালো থাকো আর সুস্থ থাকো। দেখো প্রিয়াঙ্কা এখানটায় এখন হলুদ বাটছে। এখন আমরা হলুদ মাখবো। এখানটা হলুদই বাটা হয় কিন্তু মশলা বাটা হয় না। এই যে চলে এসেছি, দেখো পাড়ায় সবাই আমাদের ভিডিও নিয়ে এখন চর্চা করছে। আমরা সেলিব্রিটি হয়ে গেছি না সেই জন্য। কিন্তু এখন দেখো আমার দাদা এখানটায় ভিডিও দেখছিলো আর পূজা ভাত করছিলো। এই যে আমার মোহন দাদা। এবার এর বউ আসবে, হাতি একটা। মোহনদাও হাতি, ওর বউটাও হাতি। ও এখন বৌদি এখন আমাকে বলছে যে তোদের ভিডিও পুরো একদম হেভি ফাটাফাটি হয়, পুরো একদম জমিয়ে দিস। তাই বলছে না অন্য কিছুই তোমাদেরকে পরে। তো এখন দেখো টুম্পা এখন বলছে যে তোদের ভিডিও সত্যিই ভালো হয়। তো এখন দেখো প্রিয়াঙ্কার রান্না বসেছিল, আমি সেই সুযোগে গিয়ে চান করতে চলে যাচ্ছিলাম। চাতালে চলে এসেছি। প্রিয়াঙ্কা হলুদ বেটে রেখে দিয়েছিল, তো আমি এখন হলুদ মাখছিলাম। তো এই দেখো প্রিয়াঙ্কা এখানটা দাঁড়িয়েই ছিল। এবার খেতে খেতে দেখো আমার মুখের রিয়াকশানটা, হেভি রান্না করেছে সত্যিই প্রিয়াঙ্কা, ভালোই রান্না করে। তো এবার প্রিয়াঙ্কা খাবে। ওর রান্না তো সবসময়ই ভালো লাগে, ও নিজেকে ভালোভাবেই প্রশংসা করে, আর প্রশংসা না করতে পারলে তো তরকারির সাথে অন্য কিছু খাইয়েই দেবে আমাকে। তো দেখো গাইস, আমরা খাওয়া দাওয়ার পর চলে এসেছিলাম জামা সেলাই করতে। তো আমি আর ও তো খুবই বোরিং হচ্ছিলাম, পুরো আধ ঘন্টাতে দাঁড় করে রেখেছিল। তো আমরা ঘরে আসার পরে আমি জামাটাকে পরে দেখছিলাম কিরকম লাগছে। তো এটা আমার শাশুড়ি মা দিয়েছিল, বলবে কিরকম হয়েছে জামাটা। তো দেখো এখন আমি পূজা একটু ঘুরতে পারছিলাম। আজকের ভিডিওটা এইটুকুনি। তোমরা সব ভালো থেকো, শুভ নববর্ষ।